দেখছি। শুরু করছে। আম্মু যাও তো। ছোট ভাইঙ্গা ফুটবে। বাবা চলে যাও, কোনো নিতে পারবে না আমাদেরকে। তোর পিছে টাকা খরচ করতে 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 তো আমার লাইফটা একদম হেল হয়ে গেল। তারপর কষ্ট আমি টাকা দিই না। যেদিন সকালবেলা ভাবি যে আজকে টাকা খরচ করবো না, আজকে বাসা থেকে বের হব না, সেদিনই দেখি যে ডিশের বিল, ময়লা বিল, তারপর উমুক বিল, তুমুক বিল, সবাই লাইন ধরে খেলায় থাকে। ভালো লাগে না। এই 20 টাকা দিয়ে ডেট হয় এরকম কথা? তাহলে করো না, ডেট করো না, দাও আমার 20 টাকা দাও, ফেরত দাও। তোর মতো মানুষ আমি জীবনেও দেখিনি। তুই জো না, তুই জব্বা। আমি চইলা যাবো এমন দিনে তুই আমার কাছে টাকা চাইতেছিস না? তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। একদল হাত ছাড়া কি জিনিস বাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। রুমা তুমি কি করলে রুমা? আমার রাত যায় না রুমা, আমার রাত যায় নাই, আমি ঘুমাতে পারছি না রুমা। আমি আর কোনোদিন ঘুমাবো না রুমা। আমি তোমাকে সন্দেহ করি নাই, তুমি চলে গেলে রুমা, তুমি ঠিক করে গেলে রুমা। আই লাভ রুমা, এটা তুমি করতে পারো না। তুমি এটা কি করলে রুমা? এটা তুমি করতে পারো না রুমা। আমি তোমাকে ভালোবাসি। ইয়েস রুমা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে। কি হয়েছে? পাপ্পু, আমি শেষ হয়ে গেছি রে পাপ্পু। কেন শেষ হয়ে গেছে? পাপ্পু, আমি শেষ হয়ে গেছি। আমি শেষ হয়ে গেছি পাপ্পু। হয়েছে কি বলবেন তো? পাপ্পু, আমি নাই রে পাপ্পু। গুরুগারের মতো কান্দলে হইবে, এরকম একটা বুড়ো আমরা মানুষ কান্দতে আছি। আরে পাপ্পু, আমি শেষ পাপ্পু, আমারে মার্ডার করে দে। কি হয়েছে ওস্তাদ আমারে বলেন, ভাবি কোথায়? ভাবি রে পাপ্পু, আমি শেষ রে পাপ্পু। সমস্যা? ওরে পাপ্পু, আচ্ছা কান্না করিয়েন না, দাঁড়ান শুনে নি কি হয়েছে। ভেঙে চুরে ফেল, আমার বাড়ি তস করে দে পাপ্পু। এটা আমাকে বলতে না ওস্তাদ। আরে কি অবস্থা বাড়ি ঘরের এরকম, মানে কি অবস্থা করে রাখছ? কইতে পারি না কাকু, তাইয়ে দেখতেছি চেয়ার মেয়ার তো আমার ওস্তাদ তো কান্দে। কি হয়েছে? কি হয়েছে কি? পাপ্পু, বাবু তুই যত যা। আরে আমগরে কি আপনি ভাই মনে করেন না? না সমস্যা ভাই, ভাই একটু বসেন ভাই। বাবু যাও তো, একটু যা যা। আর যাবো মানে কি? আপনি এই থেকে কান্দতে আসলেন, আমি আসছি কাকা, সে দেখতেছি কানতে কানতে কাল 28 হয়ে যেতেছি। হ্যাঁ এই জড়াই ধরছি, সে আমার বলতে। পাপ্পু, কথা বেশি বলবি না, তুই যা এখন, যা কিন্তু যা যা। আমি আইলাম ভালো পাইলে দোষ। আপনি সাক্ষী কাকা, মনে রাখেন। ওটা বুঝতে পারতেছ না, দুজন মুরব্বী কথা বলবো, তুমি না। হ্যাঁ, মুরব্বির কথা বুঝতে হবে, যা। বাপু ভাই মুরব্বী নাই বাসায়, আপনারাই খালি মুরব্বী। দুর্বলতার সুযোগ নেই। ভাই বসেন। ভাই কি হইছে? বাড়ি ঘরের এই অবস্থা কেন ভাই? মানে পুরো বাড়ি হট হয়ে গেছে ভাই। ভাই আমি শেষ হয়ে গেছি ভাই। বলেন কি, কি হইছে? ভাই আমি মার্ডার হয়ে গেছি ভাই। ভাই সবাইকে সব কথা বলা যায় না ভাই, পাপ্পুকে বলা যায় না ভাই। আপনি আমারে বলেন কি হইছে? ভাই যা হয়েছে ভাই, কারো কাছে বলা যায় না ভাই। আপনাকে আমি আপন মনে করি ভাই, আপনাকে বলা যায় ভাই। ভাই
আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। মানে কি হয়েছে বলেন না। ভাই আমি মার্ডার হয়ে গেছি ভাই। আমার কলিজা পুড়ে গেছে ভাই। আমার কলিজা নাই ভাই, কলিজা নাই ভাই। ভাই গো আমারে বাঁচান ভাই। ও ভাই আমারে বাঁচান। ভাই তাড়াতাড়ি কোন আপনার কি হয়েছে, আমি আর সহ্য করতে পারতেছি না। রুমা চলে গেছে ভাই। কই রুমা, রুমা তুমি চলে যেতে পারো না। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না রুমা। প্লিজ রুমা, তুমি কি করলে রুমা? নো নেভার, নো রুমা নো। এই কাজটি তুমি ঠিক করো। এরকম করে চিঠি লেখা তোমার উচিত হয়নি রুমা। নেভার নেভার রুমা, করতে পারো না। ভাই গো ভাই, ওই চলে গেছে আর জানি না ভাই। মানে বুঝলাম না, চলে গেছে। আপনি কি তার সাথে খারাপ ব্যবহার করছেন, তাকে মারধর করছেন? মানে যৌতুকের টাকার লিগে আবার চাপ টাপ দিছেন নাকি? ভাই কি বললেন? না মানে ভাই আপনি এখানে কতদিন আছেন ভাই? অনেক বছর ভাই। ভাই আপনি কি কখনো কারোর সঙ্গে আমার কোনো দুর্ব্যবহার দেখছেন না ভাই? দেখি নাই। কারো প্রতি কোনো রকম কোনো অসৌজন্যতা দেখছেন ভাই? না না কাউকে কোনো খারাপ কথা বলছি ভাই? না বলেন। কাউকে বলছি ভাই বলেন? আপনাদেরকে আমি কখনো বলছি যে আপনারা ভাড়াটিয়া, আমি মালিক বলছি ভাই? না না ভাই ভাই থাকছি না? এই ঢাকা শহরে লক্ষ লক্ষ বাড়িওয়ালা আছে না ভাই? আছে সেই বাড়িওয়ালার সঙ্গে ভাই আমার এই বাড়িওয়ালার মিল আছে ভাই? বল মিল আছে? কোনো মিল আছে ভাই? না। আপনাদের বিপদে পাশে দাঁড়াই ভাই। হ্যাঁ ভাই আপনাদের কথা আমি শুনি না ভাই। হ্যাঁ সেই রুমাকে আমি মারবো ভাই, সেই রুমাকে আমি বকবো, সেই রুমাকে আমি খারাপ কথা বলবো। হয়েছে কি ভাই, আপনি মারেন নাই, খারাপ ব্যবহার করেন নাই, ঝগড়া করেন না, মানে তাইলে কেন চলে যাবে সেই কারণে বললাম আর কি। ভাই আমি জানি না ভাই, আমি কিছু জানি না ভাই। তার কি মানে ভাই আমি কিছু জানি না ভাই। ভাই 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 তার কি কারোর সাথে পরক্রিয়া? ভাই 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 আমি কিছু জানি না ভাই। ভাই আমারে বাঁচান ভাই। আপনার ওয়েবসাইটের জন্য ডোমেইন ও হোস্টিং কিনুন ভোল্টা হোস্ট বাংলাদেশ থেকে। 1 বছরের জন্য 10 GB NVMe SSD ওয়েব হোস্টিং ও আনলিমিটেড ব্যান্ডউইথ মাত্র 1099 টাকা। আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না ভাই। যে গেছে যাবে, অসুবিধা নাই, যাবে আরেকজন আসবে। ভাই আপনি আমাদের দেখেন ভাই। আপনি কোনো টেনশন করেন না, চলে গেছে যে চলে গেছে তারা যাইতে দেন, আমরা প্রয়োজনে আপনাকে আবার বিয়ে দিব। ভাই সি 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 ভাই, এই কথা বললেন না ভাই। আমার জুতো আমারে মারেন না ভাই, আমার জুতো আমারে মারেন না ভাই। ভাই আপনি ভাঙা পড়ার কিছুই নাই, আপনি একটু স্বাভাবিক হন। ভাই চা খাবেন? আমি নিজে বানাবো ভাই, একটু বসেন। আপনি যায়েন না ভাই, অনেক কথা আছে ভাই। এত সুন্দর একটা বউ কিরা লইয়া গেল? সুন্দর মায়া বিয়ে করা আসলে একটা বিপদ। কার না কার সাথে ভাইগা যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করিয়া হাঁটিয়া যায়, বুকটা ফাটিয়া যায়। আবার ছায়া খাইছে। হ্যাঁ হাসতেছে ওরে বেটা, আমি ছেঁকা খাই নাই বেটা, কাহিনী হয়ে গেছে একটা। কি? আমার ছেঁকা না মামা, এখন আজকে প্রথম জীবনে কাউরে ছেঁকা খাই দেখিয়া মামা এত আনন্দ লাগতে আছে, এটা আমি বুঝাইতে পারবো না। শরীরের মধ্যে ঈদের ব্যাপার আই করছে বুঝছো। তুই কি জানো বাসায় কি ঘটছে? কি হয়েছে? এই বাসা তো মার্কা মারে, এই বাসা তো কাহিনী হইতেই থাকবে। আবার কি হয়েছে? তোর জীবনে মারিয়া বস্তুরে ছাড়া আর কোনো কিছু আছে? মারিয়াম মানে আমি বুঝলাম না, তুই মারিয়ে ছাড়া কোনো কিছু দুনিয়ার খবরে কি রাও না? তুই সিফুড খাইতে খাইতে মরিয়ে যা তোর। ভাই তুই মেন কাহিনী বললে বল, সি ফুড পর্যন্ত কাহিনী নিয়ে গেছে। কি হয়েছেটা কি সেটা বল। ওরে বেড়া, মেইন কাহিনী তো কইতে যাইতে আছি। তুই আমার বন্ধু মানুষ, তোর আমি কমু না?
কিন্তু তোর তো এটা হনার মুড নাই, তুই তো একটা উল্টো পাল্টা কথা কই আমার মাথাটা গরম করে দাও পাপ্পু ভাই। ভাই এ বাসায় না কাহিনী হইতেই থাকে, এবার নতুন কি হয়েছে সেটা বল। আমাদের যে বাড়িওয়ালা, হ্যাঁ বাড়িওয়ালার যে স্ত্রী, হ্যাঁ মামা রুমা ভাবি তো চল্লি গেছে বাড়িওয়ালারে পক দিয়া। মানে রুমা আন্টি ও পালাই গেছে? তুমি আন্টি কি যাইতে পারে না, 2 ঘন্টাও মনে হয় না, তুই এর মধ্যে আন্টি বানাই দিছো ভাবি দিয়া। ভাই ভাবি তো ফাজলামে করে আমরা বলতাম, তুই মেন কাহিনী বল না, তুই কেমনে জানলি? কাহিনী কি আছে যে, কাহিনী কি, আমি সিঁড়ি দিয়ে নামতে আসি, হ্যাঁ নামতে নামতে দেই কি হঠাৎ করি কোথায় জানি ওই যে কয় না জিনের বাচ্চায় কানতে আসে, আমি শুনতে আছি কি কোথায় জানি জিনের ছাও কান্দে, আমি তো সিঁড়ি বাইয়ে উপরে উঠছি, উঠতে দেখছি না জিনের ছাও না মানুষের ছাই কানতে আছে। কে? আমাকে মিজান সাহেব। বাড়িওয়ালা? হ্যাঁ আমি যেই করতে এসেছি কি ভাই কি হয়েছে বাবু, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে মামা, আমার যে এত আনন্দ লাগছে বাবা আমি কইতে পারি না। আচ্ছা আচ্ছা, তুই এই কারণে এত খুশি কেন, মানে এত আনন্দ লাগার কি আছে? আর তুই কি তা ওনার আনন্দ- সামনে এমনি হাসছিস? ওনার সামনে হাসি নয়, এটা ব্যাপার আছে না, তুই বুঝতে পারছো না যে আমার যে একটা আনন্দ লাগতে আছে ভিতরে, এটা তো হ্যার সামনে প্রকাশ আমি করতে পারি না, তুই আমার বন্ধু তা মানুষ, তোর আনন্দ সামনে লাগতেছে প্রকাশ না করবো। কেন আমি এটা বুঝলাম না। আনন্দটা লাগতে আছে কারণ হইতে আছে এই মিজান ও আমার লাগে কোন ধরনের কেয়ারপা, কোনো কিছু বাদ দিছে, কোনো কিছু বাদ দেয় না। ভাই ও যে ওইগুলো আমার করে লাগে- না, তার নামে সোয়াব লেখা হয়েছে, হ্যাঁ এগুলো ভালোই ছিল। একটা মানুষের বউ চলে গেছে আর তুই মানে হাসাহাসি করতেছে। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, মানে ছাড়ে গেছে এরা তোরে বলতেছে, মানে কানতেছে, কাহিনীটা কি? তুই মেন কাহিনী তো বললি না। শোন, আমাদের ট্রেডিশনে একটা কথা বলে, সেটা হইতে আছে কার্মা। অবশ্য তোর এই সমস্ত জিনিস বললি লাভ নেই, কারণ কার্মা মার্মা এগুলো তো তুমি শোনো না কোনোদিন। কার্মা মানে হইতে আছে যে তুমি যদি কারো কোনোদিন কোনো ক্ষতি করো, সেই ক্ষতি তোমার দিকে 10 গুণ বেগে ফেরত চলে আসবে। হ্যাঁ, এটা জানি। হ্যাঁ, তো সেই জিনিসটা মিজান সাহেবের সাথেই ঘটছে, কারণ ও তো আমার লাগে কোনো ধরনের ক্যারপা করা বাদ দেয় না, আমার লাগে যা যা করছে ওর তো খালি আমি বাড়ে পাই না। আজকে তো মনে করে যে বউ চল্লি গেছে, কি যে খুশি লাগতেছে মামা। তোর ক্ষতি করছে না? জি আমার অনেক ক্ষতি তোর করছে। যখন কেউ তেজ মারে না আমার খুব ভালোই লাগে, কারণ কি জানিস, তার সোয়াবই লেখা হয়। মানে একটা মানুষের বউ চলে গেছে, তুই ওইটা নিয়ে আর কি ফেসদামো করতেছিস, তার সামনে তো হাসিস নাই কেন? হাসিস নাই? তোর কাছে খারাপ লাগছে না? তুই যে কথাটা কইছো না, হ্যাঁ। তোমার মারিয়া বাড়িওয়ালার বউয়ের মতো এরকম সুন্দর করিয়ে দেখবা, ফুরুত করিয়ে কোন সময় চল্লি গেছে দাদু টের পাবা না, দেখবা না। চল্লি গেছে, যদি না হয়েছে তাই কইস। ওস্তাদ আলাইকুম। বাসা দিয়ে এখন আউলাইনি যাওলাইনি বেটা, তুই একটু গুছা না, এগুলো কি লোকটা বই রয়েছে, মুরব্বী মানুষ, তুই জায়গা বেটা গুছা, এটা গুছা। ওস্তাদ খাওয়া দাওয়া করছেন কিছু? বাপ্পু মন খারাপ, আমি খাবো না। মন খারাপ বলে হনছো কথা, এরকম গুরুগারের মতো কথাবার্তা বললে হইবি ওস্তাদ? বাপ্পু আমার কথা শোন, আমার মনটা খুব খারাপ, তুই সব জানিস, আমি খাবো না। চল যাই কি বেটা, এই লোকটার বেটা বউ নাই, বউ চলে গেছে বেটা, বউ নাই বুয়াও এলাও করে না, তো বেটা খাইবে কি? না খাইতে মরে যাইবে না, আবার ওর সঙ্গে নান ছাড়াইবে না ফ্লোরের মধ্যে। বাপ্পু খুব খারাপ হয়ে যাচ্ছে, সরি ওস্তাদ। আমি যেটা বলতেছি আমার মন ভালো না, তোরা যা, আমি কিচ্ছু খাবো না। শোনেন, পেট খালি থাকলে আমার মায়ের ছোটবেলায় কইতেছে পেট যেখানে খালি থাকে ঘুরে ঘুরে শিখলে বেশি, এই জন্য আপনার মনটা বেশি খারাপ। চলেন আমরা একসাথে খাবো, এবং আমি হোটেল দিয়ে এই যে বিরিয়ানি লইছি গরম গরম, মুখ রেড়ে এখনো লাফাইতে আছে, চলেন আন দিয়ে আন, ওঠেন। বাপ্পু একটা কথা বলতেছি, আমি কিন্তু কিচ্ছু খাবো না। যা, আমার মন খারাপ, আমি সব কিচ্ছু খাবো না, আমি খাবো না, খাবো না, খাবো না। ওই দেখছো একটা গুরুগারার মতো একটাই কথা, মনটা ভীষণ খারাপ, মনটা ভীষণ খারাপ। তা বউ চলে গেছে, মন খারাপ হইবে না? এটা তো মন খারাপ করার মতোই এটা বিষয়। তুই এরকম বিড়বিড় করে কি করতে আছো? তোরে তুই এখনো বই রয়েছো কেন? যা এটা গুছা। ওস্তাদ শোনেন, আমি আপনার একটা কথা বলি, যে চল্লি গেছে সে চল্লি গেছে, ওটা কোনো বিষয় না। বাপ্পু বলেন। আমি ভাত খাইনি, আমি তো বিরিয়ানি তো খাবোই না। খাবো না বললে একটা কথা হইলো ওস্তাদ, আমি পাপ্পু ভাই এখানে থাকতে আপনাকে আমি কেয়ার করি না? আপনি না খাই কেমনে থাকবেন? আজব কথাবার্তা। শোনেন, আপনার বউ যে চল্লি গেছে, এটার একটা সহজ সমাধান আমি করে দিয়েছি। আপনার বাসায় বউ নাই, আপনি তো কামের বুয়াও অ্যালাউ করেন না। এই যে সামনে যে হোটেলটা, সেখানে আমি কথা বলে আসছি, আপনি পার বেলা 240 টাকা করে খাইলে মাস শেষে আপনার 7,200 টাকা বিল আসবে। ওটা তো আপনার লেগে দেওয়া কোনো ঘটনাই না, যদি আপনি একটু কাচ্চি টাইপের মানুষ, কিন্তু তারপর আপনি পারবেন, একটু কষ্ট করে খাইতে হবে। বউ চল্লি গেছেন না তো ঠেয়া ভরে গেছেন কি? বাপ্পু আমি তোকে অর্ডার দিছি, আমি তোরে বলছি আমি প্রতিদিন এরকম হোটেলে যাই খাবো, তুই হিসাব দিবি, মাসব্যাপী 7,200 টাকা হবে।
আমি কিছু তোর হিসাব দিতে বলিনি, আমি তোর স্টেটে কথা বলি, আমি খাবো না খাবো না খাবো না, তুই আমার জন্য বিষ নিয়ে আসলে আমি বিষ খাবো, আমার জন্য বিষ আন, বিষ খাবো বেটা। হ্যাঁ খামো না কইলে এবে না আজব কথাবার্তা। খামো না মানে কি, 3টে বিরিয়ানি আনছি, টাকা পয়সা নিজের পকেটে টাকা খরচ করে আপনার লেগে বিরিয়ানি আনছি, আপনি খাইবেন না, এটা কোনো পাপ্পু আমি কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবো, আমি বললাম তুই চলে দেখে। আপনার মরেই যাওয়া উচিত, নিজের শরীরে গরমটা একটু কমান, ঠিক আছে? পাপ্পু বললে গরম দেখাইছে না, এলে কি তো আপনার বউ টেকে না, বউ নাই বুয়া নাই, এটা খাইবে লোকে ভালোবেসে আনছি খাবার না। এই যে পরে আমার মতো ভালোবাসবে না কেউ, বিয়ে আর 70টা করলেও কাম হইবে না। ইও করবো, কাজের লোকও এখানে আসবে। পাপ্পু তুই আমার চিনিস না, বউ চলে যাবে, 10,000 বউ এখানে আসবে। আরে ভাই করেন কি ভাই? আরে দৌড়, কি করতেছিস? আরে ভাই আপনার বউ চলে গেছে তাই বলে আপনি সুইসাইড করবেন? আরে ভাই কিসের আত্মহত্যা করতেছিল, কি বলেন এগুলো উল্টাপাল্টা? আরে ভাই আমি আপনারা সারা বাড়ি খুঁজে পেলাম না, এখানে আসার দিকে আপনি সুইসাইডের প্রিপারেশন নিতেছেন। আরে ভাই আত্মহত্যা না, আমার যে রুম, আমার বউ যে চলে গেছে ভাই, আপনি জানেন না এই জায়গায় দাঁড়ায় তো এরকম কিছু কি মারতো, আমার জীবন ধ্বংস করে দিয়ে গেছে ভাই, বুকটার মধ্যে হাহাকার করতেছে ভাই, হু হু করে জ্বলতেছে ভাই, আমার বউ ভাই চলে গেছে ভাই, আমি ভুলতে পারতেছি না ভাই, এখানে আসলে ভাই আমি পাগল হয়ে যাই ভাই, আমি তখন মনে হয় কি ভাই, সত্যি ভাই যদি আমি আত্মহত্যা করতে পারতাম ভাই ভালো হইতো ভাই। ভাই আপনি যদি তারা এরকম মনে করে মন খারাপ করে থাকেন, সে কি ফিরে আসবে বলেন? আচ্ছা ভাই আমি আপনার জন্য একটা প্রস্তাব নিয়ে আসছি। আমার যে ম্যানেজার আছে, ওই ম্যানেজার একটা মাইয়া দেখছে, মাইয়াটা অনেক সুন্দর, আমি মেয়েটারে দেখছি, আমার খুব ভালো লাগছে, আপনি বললে আপনাদের একটু দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিতাম। ভাই আপনি তো বলতেছেন, আমি তো মেনে নিতে পারতেছি না ভাই, ঘটনা কি ঠিক হবে বলেন আপনি? ভাই মানুষের কথা চিন্তা করে তো লাভ নাই, যে গেছে সে তো আর আপনার জীবনে ফেরত আসবে না, কিন্তু আপনি কেন তার জন্য বসে থাকবেন? এবার নতুন করে বিয়ে করেন, সংসার করেন, দেখবেন ভালো লাগবে। কি কন আপনি, আলাপ কি আগে বাড়াবো? আচ্ছা আমি বুঝতে পারছি আপনি মোটামুটি রাজি আছেন, তাহলে আমি সবকিছুর ব্যবস্থা করে ফেলি, ঠিক আছে ভাই? আপনি বাড়ির বাড়িওয়ালা হলে কি হবো ভাই, আমি আপনার ভাই মনে করি, ঠিক আছে? সব ব্যবস্থা আমি করতেছি। আর একটা জিনিস কি, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবেন না, প্রয়োজন হলে এই বিয়ের সব খরচাপাতি আমি দেবো, ঠিক আছে ভাই? আমি সব ব্যবস্থা করতেছি। এটা কাম হইলে জব্বার যা আমার জীবনে বেড়া প্রেম মোড়ে টেকে না, এই এনে আমাকে ওই বাড়িওয়ালা তো বুড়িয়া 2টা বিয়ে করিয়া লাইলে, এটা কেমন সম্ভব? না আসলে এটা একটু চিন্তার বিষয়, আমি একটু আগে ভাবতেছিলাম আমাদের ছাতায় এক মারিয়ে তা ওটাও কপালে আসে না মানে তার এই সমস্ত অস্ত্র ক্ষমতা, এই হর্স পাওয়ার আসে কোথা দিয়ে, আমি বুঝলাম না। মানে আর দিকে চাই দেখ, তুই মনে কর যে হ্যাঁ যদি এরা মানে সময়কালে বাচ্চা কাচ্চা হইতেছে, তা আমার সময় নিয়ে পোলা থাকছে। হ্যাঁ আজকে 2টা বিয়ে, আর পাপু বিয়ে সেখানে কোনো আর বিয়ে করছে, এটা তো কনসার্ন না, মামা বিয়ে করতেই পারে, কিন্তু আমার কথা হয়েছে যে সে যে বিয়ে করছে, সে যে বিবাহটা করছে, বাসার মধ্যে কোনো আয়োজন আছে? এটা তো ওরা হাউস নাম্বার 96 এর জন্য এটা অপমানজনক বিষয় না, যেটা বিয়ে হয়েছে, বাসার মধ্যে কোনো খাওয়ান দাওয়ান নাই, কোনো হট্টগোল নাই, কোনো মরিচ বাতি জ্বলে না, কোনো জিগিমিকি, মানে এটা তো বুঝতে হবে যে এলাকার মধ্যে এটা পাপ্পু বিয়ের দালান, এবং সেখানে পাপ্পু বিয়ের বাসাটা বিয়ে হয়েছে, সেটা তো এলাকাবাসী টের পাইতে হবে না? তবে অনুষ্ঠান হয়নি, একদিক দিয়ে ভালোই হয়েছে। কেন? তোরে তো সবকিছু বললি, পরে তো তুই মজা নিস। তোর লাগে মজার পাত্র, তোর লাগে মজা নেবে না করবে আবার বলবেন না ভাই, ভাই নিয়ে আমার বল কি?
আরে এই বাসা কি আমার, মানে অন্য কারোর বাসায় যদি আমি কারোর বিয়ে দেখি, মানে আমার তখন আমার আর মারিয়ার বিয়ের কথা কল্পনায় আসে। আর নিজের বাসায় হলে এটা বুঝিস না। আর ওই দাওয়াতেও অন্যান্য সব ছেলেবেলায় আসবে, ও টিকটকের সব ফ্যান আসে, বলবে আপু একটা সেলফি তুলতে পারি, আমি এগুলো নিতে পারি না। আর ঠিকই আছে, এ বাসা যদি কারোর বিয়ে হয় তাহলে জো আর মারিয়ার হবে। তোর বেটা সি ফুড খাওয়ার নিয়ে টাকা পয়সা নাই, তুই আর বিয়ে করার কাবিনে টাকা পাবি তুই মামা? তোর বাপের পকেট মারি রেখে তুই এত টাকা নিতে পারবি না। তুই এই সমস্ত স্বপ্ন বাদ দে, ঠিক আছে? মারিয়ার বিয়ে করবা তুমি, যাই দেখ মারিয়া মামা বাড়িওয়ালা নেই, কয়টা জানি বিয়ে হয়ে বই রেস্তি জানো? তোর বলছি না ওর নামে কোনো আলফাল কথাবার্তা বলবি না আমার সামনে। তুই এই ডিয়াটা ক্রাইম করছো না? এখন তুই খালি দেখ এই মারিয়ার লাগে যে তোর খালি বিয়েটা হয় জব্বরিয়া, ওই বিয়ে তো হইবেই না। আর যদি বাইয়া নিচে হইয়ে বয় তো সেই ডিয়ার ভাঙ্গানি একমাত্র পাপ্পু ভাই দেবে, তুই দেখিস। বিয়ে করবি মারিয়ারে, তুই করিস বিয়ে মারিয়ারে, দেখবো না আমি অপদার্থটা। ও মা গো মা, ম্যাডাম কি যে কোন, মেলা দিন হয়ে গেছে, পড়ায় 7-8 বছর হয়ে গেছে। পরিবারে কে কে আছে তোমার? আমার বউ তো এই একটাই, আর কোনো বউ আসবে না। এই একটা বউ সারা জীবন নতুন থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। আচ্ছা শুনেন না, উপরে 4 তলা নিয়ে যেন কি শুনছিলাম, আপনি কি বাসা ভাড়া দেওয়ার সময় কি দেখে শুনে ভাড়া দিতে পারেন না? আচ্ছা, বউ কি স্বামীকে কখন? হ্যাঁ, কোনো সমস্যা নাই, ইন্টারভিউ দিব আমি। চলেন চলেন চলেন। যেমন শোনো, এটা কিন্তু বাড়ি না, একটা প্রতিষ্ঠান, আর প্রতিষ্ঠানে খালোজান করা যাবে না।